আমি একটা কথা বলতে চাই যে ক্রিম আপা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, জন্য আপনি আমি আমরা তার কথা জানি। কিন্তু বাচ্চা নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য কি এই প্রথম? শুধু ক্রিম আপাই করেন? বাচ্চাকে ভাড়া দিয়ে ভিক্ষা করানো হয়, এটা কি আপনারা জানেন? বিভিন্ন সিগনালে বাচ্চা নিয়ে নিয়ে যেসব মানুষ ভিক্ষা করছে, অনেকেরই বাচ্চা সেটা না, সেই বাচ্চাগুলা রোদে কষ্ট পায়। আমি এরকম আমার নিজের মার বাসার যে সিঁড়ি মোছার যে খালা আছেন, সে তার বাচ্চা ভাড়া দেন। সে বাচ্চা সারা গায়ে চুলকানি, বাচ্চাটা কি কষ্ট পায়। হ্যাঁ, এমনকি একবার বাচ্চার হলো, লুজ মোশন হলো, আইসিডিডিআরবি থেকে তাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো। সে প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়েও তারা টাকা উঠিয়েছে। জানেন আপনারা? জানেন না, কারণ ক্রিম আপাকে দেখা যায়, কিন্তু এইসব মাদেরকে দেখা যায় না। আবার কেউ কেউ আছেন শুধুমাত্র নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য, হ্যাঁ, সবার সিম্প্যাথি পাওয়ার জন্য বাচ্চা নিয়ে ভিডিও করেন, করেন না? করেন। কিন্তু এইসব বিষয়গুলো আমরা দেখি না, এইসব বিষয়গুলো আমরা দেখেও দেখি না। উনারটা দেখি কারণ উনি দেখান। আমি মনে করি যে সর্বক্ষেত্রে বাচ্চাকে ব্যবহার করা বাদ দিতে হবে। যেমন আমি আমার নিজের কথা বলি, যে যখন আমার যেহেতু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা ছিল, তো 3 বছর হয়ে যাচ্ছে জামিন দেওয়া হচ্ছে না, অথচ জামিনের সবগুলা যে গ্রাউন্ড আছে। একটা পর্যায়ে আমার উকিল বললেন যে বাচ্চা নিয়ে আমরা দাঁড়াই, আদালতে দাঁড়াই, যে আপনি একটা মা, একজন নারী, সেই হিসাবে আপনার জামিন পাওয়ার পূর্ণই আছে। তো আমি বললাম যে না, আমার বাচ্চা আমি ব্যবহার করে কোনো সুবিধা পেতে চাই না। তো বেশিরভাগ মায়েরাই কখনো নিজের বাচ্চা ব্যবহার করেন না। তো যারা করেন, ক্রিম আপা একমাত্র ব্যক্তি না। আমি বলবো যে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঠিক ঠিক আছে, এটা এটা সত্যি কথা যে উনি বাচ্চাকে ব্যবহার যেভাবে করেছেন, এটা খুবই দৃষ্টিকটু এবং হৃদয় বিদারক। তারপরে উনি ওনার সন্তানদের সাথে, সন্তানের শান্তি কিন্তু মায়ের সাথে। হ্যাঁ, তো আমি মনে করি যে ওনার ব্যাপারটা একটু নরম ভাবে, সংবেদনশীল ভাবে দেখা আমার মনে হয়, অ্যাজ এ মাদার। আচ্ছা, আপনি তো একটা সংগঠন চালাচ্ছেন। হ্যাঁ, আপনার সংগঠন থেকে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে আপনারা পদক্ষেপে যাবেন কি? আমরা তো বন্দিনীদেরকে নিয়ে কাজ করি, আমাদের ফোকাস শুধুমাত্র বন্দিনী যারা কারাগারে আছেন অথবা কারাগার থেকে বের হয়েছেন, তাদের সন্তান যদি কোনো কারণে কোনো ধরনের মানে কষ্টের শিকার হয় যে কোনো ইস্যুতে, অথবা তাদের বৃদ্ধ বাবা মা, এই ব্যাপারগুলো আমরা দেখবো। আমি তো একজন নারী এবং একজন মা হিসেবে এটাই বলবো যে মা সবসময় নিজের সবকিছু ত্যাগ করে হলেও নিজের সন্তানকে বড় করে তুলেন, সন্তানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন। এমনকি দেখেছি যে বন্যার সময় বা কোনো ডিজাস্টারের সময় নিজে মরে যাচ্ছেন, তারপরে সন্তানকে তুলে ধরে আছেন সন্তানকে বাঁচানোর জন্য। তো যে ঘটনাটি আপনি বললেন সেটা অবশ্যই কি বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো কোন নারী যদি শখের জন্য তার সন্তানকে বিক্রি করেও থাকেন, সেটা একেবারে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা দিয়ে কোনো মা জাতিকে ডিসক্রাইব করা যাবে না। হয়তো তার মানসিক কিছু বৈকল্য বা মানসিক কিছু সমস্যা আছে, যার কারণে তিনি এটা করেছেন। আমার মনে হয় তার চিকিৎসা হওয়া প্রয়োজন। তো আর বাসায় তো নিশ্চয়ই পরিবারে অনেক সদস্য ছিল, উনি কিভাবে এটা করলেন এটাও একটা চিন্তার বিষয়, যে এটা আদৌ সম্ভব কিনা। বা আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে নিতান্তই অসম্ভব, আর যদি সম্ভব হয়েও থাকে, সম্পূর্ণ একটা মানসিক বৈকল্যেরই উদাহরণ। যেহেতু সেটা এখনো তদন্তাধীন রয়েছে, সেজন্য আমি কোনো কমেন্ট করতে চাই না। তদন্ত মানে তদন্ত করা হচ্ছে, কোনো এইসব বিষয়ে কোনো মন্তব্য করা মানে সেই তদন্তকে করা, মানে কোনোভাবে বায়াস করা। তো আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না, তবে একটা কথা বলবো, কারাগারে যেহেতু আমি নারী কারাগারে ছিলাম 3টি বছর, আমি এরকম অনেক কেস দেখেছি। এমনকি আমার সাথে যে কয়েদি ওয়ার্ডের যে সবচেয়ে বেশি আমাকে আদর করতেন, রাশেদ আন্টি, তিনি 120 বছরের সাজাপ্রাপ্ত বন্দিনী। তার 4টি সন্তানকে তিনি হত্যা করার জন্য তার 120 বছরের সাজা হয়েছে। যেহেতু সাজাগুলো একই সাথে চলবে, এজন্য একই সাথে চলবে দেখে সাজার মেয়াদ 30 বছর। কিন্তু
মোট ধরলে তারা কিন্তু 120 বছর। তো সন্তানকে পুড়িয়ে ফেলেছেন, পরে নিজের গায়ে আগুন দিয়েছেন, এরকম নানা রকম ঘটনার মানে বন্দিনী আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো এগুলো দিয়ে কিন্তু কখনোই মা বা নারী জাতিকে রেসপেক্ট করা যাবে না। মা চিরন্তন। এবং এই দু একটা ঘটনা ঘটছে কি, একটা যেমন আমার মনে হয় যে অ্যাজ এ হোল একটা সামাজিক অবক্ষয় ঘটছে। যেমন বোনের শ্বশুর বাড়িতে আসিয়ার ঘটনাটা আপনারা দেখেছেন, বোনের শ্বশুরের কাছেও একটা ছোট্ট বাচ্চা নিরাপদ না, পিতার কাছে একটা বাচ্চা নিরাপদ না। তাই বলে কি মানুষের পিতৃত্বের ওপরে বা সম্পর্কের উপরে ভরসা চলে যাবে? নিশ্চয়ই না। এগুলা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, এতে হল সামাজিক অবক্ষয় এবং হচ্ছে মানুষের বিভিন্ন কারণে, যে সমাজের বিভিন্ন টানাপোড়েনের কারণে মানুষ বৈকল্যে ভোগে। যেমন হচ্ছে কি হত্যাকাণ্ড বলেন, আত্মহত্যা বলেন, সবকিছুই কিন্তু মানসিক বিকারেরই লক্ষণ। একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু আত্মহত্যাও করতে পারে না। হ্যাঁ, টেম্পোরারি ইনস্যানিটি ডেভেলপ করার কারণে এগুলো সম্ভব হয়। তো আমি বলবো যে আসলে পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাটা জোরদার করলে এই ব্যাপারগুলো কমে আসবে। এই যে টাঙ্গাইলে যে আমরা দেখলাম মা তার শখ পূরণের জন্য সন্তান বিক্রি করেছে, তো সেই মা প্রসঙ্গে আপনার কি বলার আছে? আসলে এই ধরনের কার্যকলাপের কারণে মায়েদের প্রতি সন্তানদের বা ভক্তি কমে যাচ্ছে কি? আমার এটা মনে হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, মা মাই, এবং এটাই চিরন্তন এবং এটাই সত্য। হুম, এখন সে হয়তো কি কারণে, হয়তো মানে কোন ধরনের ট্রমা থেকে বা কোন ধরনের মানসিক বিকার থেকে সে এটা করেছে, এটা দেখা প্রয়োজন। হ্যাঁ, তার কি আসলেই এসব শখের জিনিসের প্রয়োজন ছিল কিনা। আর যদি সে করে থাকে, আমি বলবো যে সে মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন আছে।